সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবর আমরা শুভাকাঙ্ক্ষী এবং আমরা সহকর্মী এমনি শুভা আপনারা কাজরি নামে চিনো নাইস্তা কিনা একজন সিনিয়র অভিনেত্রী আমরা লোকে বহুদিন কাজ করছেন। আজকে আমরা তাদের সংবর্ধনা দিলাম। সংবর্ধনা দেওয়ার মানে হইল গিয়া তাই আপনারা জানেন আমরা কিছুদিন আগে তাদের বিয়া দিছি, তো আনুষ্ঠানিকভাবে বিয়া আপনারা দেখছেন জাঁকজমকভাবে হয়েছে। তো তার স্বামী তাদের লন্ডন থাকেন, তারও বিষয় হয়েছে আমরা গেছে গিয়া আজকে আনুষ্ঠানিকভাবে আমরা সিলেট ভিজুয়াল মিডিয়ার পক্ষ থেকে আমরা কার্যকর কমিটি তাদের বিদায় দিলাম। তো আপনারা তান্ডা কি দোয়া করতা তান যেমন লন্ডনের যে যাত্রাটা তার পরিবার পরিজন লইয়া যেন সুখে থাকতে পারেন, ও দোয়াটা আপনারা সবে করবা হিসাবে আমি অনুরোধ করবো। আমরা রমজান আলীর কিছু খোয়া লাগিয়া সংগঠনের দপ্তর সম্পাদক রমজান আলী। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাইলাম সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবর কার্যকর কমিটির শব্দে যে আসলে আমরা গর্বিত যে আজকে আমরা একজন সহকর্মী এমনি শুভ আমরা সিলেট ভিজুয়াল মিডিয়ার একজন সিনিয়র আর্টিস্ট ওনার লন্ডন গমন উপলক্ষে যে আজকে বিদায়ী সম্বর্ধনা দিচ্ছেন, যাকে আমরা গর্ববোধ করলাম। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করলাম কার্যকর কমিটির কাছে যে আমরার মতো একজন আর্টিস্টকে যে আপনারা সম্মাননা দিলেন। বিশেষ করে এমনি শুভ খেলা সম্পর্কে আসলে সেটা কথা না বলতে যে নিজের দিকে একটা কৃপণতা কাজ করবো। আমি যেটা বলছিলাম যে আসলে আমি যখন মানে মিডিয়াতে আইছি আর এমনি শুভ খেলার তখন বিয়ে হয়েছে, খেলার আগর যে অ্যাক্টিভিটিস গুলো আসলে আমি পাইছি না, খুব মিস করছি। তবে খেলা আমরা এই ভিজুয়াল মিডিয়া প্ল্যাটফর্মে সবসময় আইসন গেছে। খেলার যখনও আইসন মানে মিডিয়া ক্লাব আমরা ফ্রেন্ডস ক্লাব তখনই একটা ছবি তোলার চেষ্টা করছে। হয়তো এই সুযোগগুলো আসলে খেলা যাওয়ার মাধ্যমে এইগুলা মিস করবো। তবে খেলায় সিলেট ভিজুয়াল মিডিয়া লাগবে অনেক কিছু করিয়া গেছে, যেটা আসলে আরো সিলেট ভিজুয়াল মিডিয়া আরো আমি কইতাম না যে কয়েক বছর আমি মনে করবো যুগের পর যুগ মনে রাখার মতো কিছু অ্যাক্টিভিটিস সিলেট ভিজুয়াল মিডিয়ারে দিয়া গেছে। আমরা খেলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। বিশেষ করে সিলেটের ভিউয়ার্স যারা আছেন আমরা গর্ব অনুভূত করি যে এমনি সময় খেলার কাছ থেকে আমরা অনেক কিছু পাইছি। আমরা বিনোদন হওয়ার মতো অনেক কিছু জানার মতো অনেক কিছু তার কাছ থেকে পাইছি। হয়তো আমরা এই অ্যাক্টিভিটিসগুলো মিস করবো, কিন্তু বাস্তবতাও একটাও যে আমরা প্রত্যেকটা মানুষের একটা ক্যারিয়ার আছে। আর যেহেতু খেলা লন্ডন দিয়েরা আমরা ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের প্রতি যে আলাদা একটা নজর রাখবা, চেষ্টা করবা যে এই জায়গাটা আপনার ঘর আপনার বাড়ি। আমরা জেলা আমরা লোকে কাজ করতে গিয়ে যেভাবে আমরা লোকে সময় দিছ দূরই থাকতেও আমরা ওভাবে সময় দিবা, এতে আপনার লোকে আমরা যে বন্ধন এই বন্ধনটা আরও শক্ত হইব। সকলের ধন্যবাদ। আর খেলার ভবিষ্যৎটা আরও সুন্দর হোক, আরও উজ্জ্বল হোক এবং খেলার ধারাবাহিকতায় আমরা যে বা যারা আছে আমরা ভবিষ্যৎ আরও সুন্দর হইতে মঙ্গল হইতে কামনা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রমজান আলী রে। এ পর্যায়ে আমি আমরা এমনি সভা সম্বন্ধে দুই চারটা কথা কোয়া লাগে অনুরোধ করলাম আমার ক্রীড়া ও সাংস্কৃতিক সহ সম্পাদক তারেক চৌধুরী ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত এই অ্যাক্টর্স এমনি শুভা যুক্তরাজ্য ভ্রমণ উপলক্ষে এই আজকের যে উদ্যোগ নিচ্ছি আমরা সহকর্মী হিসাবে সংবর্ধনা দিতাম, আমি এ নিয়ে খুব গর্বিত এবং আমার সহকর্মী হিসাবেও আমি খুব গর্বিত। তাই বহুদিন কাজ করছেন এই মিডিয়ার সিলেট ভিজুয়াল মিডিয়ার, তার অনেক সুনাম আছে, সবাই চিনন হিসাবে তাই যে সুনাম অর্জন করিয়া যাইরা আশা করি সবাই মাতবা এবং এটা স্মৃতি হইয়া যাইব। আমরা তাদের খুব মিস করবো আর সবাই দোয়া করবা যাতে তার যাত্রা সফল হয় এবং তার এই জায়গার থাকিয়া যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তারেক ভাই। এ পর্যায়ে আমরা এমনি সভা সম্বন্ধে দুই চারটা কথা বলা লাগে আমরা অনুরোধ করলাম আমরা জুনাব আলী ভাই সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবর সহ সাংগঠনিক সম্পাদক, দুই চারটা কথা কোয়া লাগে কারণ তানোরও কাজ করছি আমরা। আসসালামু আলাইকুম। এমনি শুভার কিতা করবো আর আমার ছোট বোন হিসাবে সবাই আমি দেখি আর খুব ভালো একটা অ্যাক্টর
এসে জানি আর ওখানে তান বিয়া সাথে সেই হিসাবে আমরা ঠিক আছে মনোরঞ্জন দিবা আমরা তাহলে সুস্থ কামনা করি ভালো থাকতা সুস্থ থাকতা আমরা ক্লাবে একটু খেয়াল রাখতা ধন্যবাদ ধন্যবাদ দুলা ভাই এ পর্যায়ে আমি অনুরোধ করবো আমার আকরাম সিলেটি নাটক ইউটিউব চ্যানেলের মালিক এবং আমরা সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের অর্থ সম্পাদক আকরাম রে শুভ সম্বন্ধে কারণ বেশি কাজ লাস্ট দিকে আইয়া আকরামের কাজ করা হয়েছে কেন বিয়ার আগ পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাই রে। আসলে এই মানুষটা সম্পর্কে কিতাব হইতাম আমি নিজে চিন্তা করতে খুব কষ্ট লাগে যে আমরা সরিয়ে টাইম দিতাম কিন্তু নিজের একটা ভবিষ্যৎ আছে আমি তার ভবিষ্যৎ চিন্তা করি ওই বললাম আজ থেকে যাইরা আশা করবো তার আগামী জীবনটা সুন্দর হইতো। জীবনে অনেক কিছু অনেক ভুল প্রান্তি আমরা করছি তোমার কাছে তুমিও করছো আমার কাছে আমরা কোনো মনোযুক্ত নাই তুমিও কিছু রাখলে না বুঝছেন। আর ওখানে কর্মসংগ্রহে পান লাগে বেশি করে দোয়া করবো আপনারা। শেষ মুহূর্তে এই আমার তাই খুব বেশি আসলাম খুব বেশি মায়া লাগাইয়া দিই ওখানে। ধন্যবাদ ধন্যবাদ আকরাম রে। এখন এক পর্যায়ে আমি অনুরোধ করবো আমরা সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল ভাই একটু করেন সাইনবোর্ডটা দিন। আসসালামু আলাইকুম। আমরা এমনি সুবার যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনার সময় আসলে সিলেট ভিজুয়াল মিডিয়া আমার নাটক করার মধ্যে সবচেয়ে বেশি কাজ হয়েছে এমনি সুবা। আকরাম ভাই প্রায় 2.5 বছর কাজ করছে আমরা। আর এমডি সুবার মতো এমডি সুবার অ্যাক্টিংয়ের যে জায়গাটা এই জায়গাটা আসলে এখনো অপূরণীয় রয়েছে। এই জায়গাটা এখনো ফিল আপ হয় না। এমনি সুবার অভাবটা আসলে এমনি সুবা অ্যাক্টিং থেকে বরাবর জানা যাচ্ছে। এইরকম একটা অ্যাক্টর আমরা সিলেটি নাটকের লাইন খুব দরকার আছে প্রয়োজন আছে। যাই হোক এমনি সুবা এই যুক্তরাজ্য ভ্রমণ উপলক্ষে আজকে সংবর্ধনা সভার আয়োজন করা লাগে আমি আমার সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের সকল কার্যকরী কমিটি সকল সদস্যকে ধন্যবাদ জানাইলাম। আপনার লগে আমরা এই সংগঠনের জন্মলগ্নে কিন্তু আমরা যে 11 সদস্যর আহ্বায়ক কমিটি আছে এই আহ্বায়ক কমিটির একজন সদস্য কিন্তু এমনি সুবা আছে। পরবর্তীতে তার ম্যারেজের মাধ্যমে হয়তো অভিনয় থাকি বিরত থাকার কারণে আমরা আজ থেকে হয়তো দূরে আসি। যাই হোক এমনি সুবার কাছে একটা জিনিস করি যে আমার বেশিরভাগ নাটক এমনি সুবা নায়িকা আমি ডিরেকশনও আসলাম অনেক সময় কাজ সুন্দর করার সাথে হয়তো অনেক সময় অনেক রাগারাগি অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমার সুন্দর দৃষ্টিভঙ্গি দেখতে পারে। আর তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবো আমার বিশেষ ধন্যবাদ আমরা রুহুল আমিন রুহেল ভাইকে। এ পর্যায়ে সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আমি আবু সুফিয়ান ইমন ভাইকে অনুরোধ করার কিছু করার লাগিয়া এমনি সুবা সম্বন্ধে। আপনারা তো প্রচুর কাজ সহকর্মী হিসাবে প্রচুর কাজ করছেন আপনি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আমরা ফ্রেন্ডস ক্লাবে আজকে এমনি সুবারে একটা বিদায়ী সম্বর্ধনা দেওয়ার লাগে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আর সিনিয়র সভাপতি সাহেব। খুব কষ্ট লাগে এমনি সুবা আমরা সেক্রেটারি থাকি এমনি সুবার খুব বেশি কাজ করছি খুব সহযোগী এবং আন্তরিক একজন আর্টিস্ট খুব ভালো অভিনয় করতা এর লাগে খুব বেশি কাজ হয়েছে। এমনি সুবা দেয় এটা খুব বেশি খারাপ লাগে। এমনি সুবা আমরা মিডিয়া থাকি মানে মিডিয়াতে ছাড়ছে নাটক ছাড়ছে তার বাদেও আমরা খুব বেশি মিস করছি কারণ এমনি সুবার জায়গাটা কেউ পূরণ করতে পারছে। এমনি সুবা এত ভালো অভিনয় করতো দেশে এবং বিদেশে সকলে প্রশংসা যে চাই হয়তো মানে এমনি সুবার নাটক চাই। আপনারা সকলে এমনি সুবার লাগে দোয়া করবা কারণ যেহেতু জায়গা দেওয়া হয়েছে মানুষের তো সংসার জীবন আছে কারণ সংসার জীবন সুন্দর হইতো সুখে হইতো ভালো হইতো। আর একটা অনুরোধ রইব এমনি সুবার কারণ যদিও বিদেশ যাই আমরা ভুলতাম না আমরা মধ্যে যোগাযোগ রাখতা আমরা ক্লাবের মধ্যে যোগাযোগ রাখতা আমরা সকলের মধ্যে যোগাযোগ থাকতো। আমরা চাইও কারণ বিয়া হইয়া লন্ডন গেছি আমরা এখান জন্য বুঝি তাই আমরা মাঝে আসো। আর একটা বিষয় চলার পথে কাজ করার পথে অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হয়েছে এগুলা আমি মনে রাখতাম না
এগুলো মাফ করে দিতে। ওকে, ধন্যবাদ। আপনারাও দোয়া করবা, ভালো থাকবা। আসসালাম। আসলে আমরাও আশা রাখি যে আপনার মাঝে থাকবা, কারণ যে মানুষটা আমরা থানার ফ্যামিলি দেখিয়া যারা তো তুলিয়া দিচ্ছেন আমরা দুলাভাই অত্যন্ত একজন ভালো মানুষ। আমরা যতটুকু জানি যাও দেখা হয়েছে, পরিচয় হয়েছে, এই ভালো মানুষের খান্দাত আসেন বিদায় হয়তো আজকেও আমরা জানতে পাইছি। অন্য অন্য জায়গা হইলে তো অন্য কোনো জায়গা মন মানসিকতার মানুষ হইলে আজকের দিনও আমরা হয়তো বা জানতে পাইলাম না। যাই হোক, আমরা আরেকজন সদস্য, আমরা বিশিষ্ট ক্যামেরাম্যান, ক্যামেরা আর্টিস্ট আমার নাজিম, দুইটা কথা পাওয়া লাগে। তুমি তো করছো বেশিরভাগ কাজ, লাস্টের দিকে কাজগুলা নাজিমে করছো বেশি হিসাবে, যেহেতু উপস্থিত আছে দুইটা কথা তো। আমার খামারের ক্ষেত্রে আপনার সাথে সবচেয়ে বেশি সময় আমার ঝগড়া হয়ে গেছে। বিয়ার আগে লাস্ট কাজ পর্যন্ত আমার মায়ের গেছে, সিন্ধির মাঝে মাইট করে গেছে, যার কারণে এগুলো চুলি একটা আসা কথা, যার কারণে আপনি আমার দাওয়াতও দিচ্ছে। ও মাইটের পরে বিয়ার দাওয়াত সবচাইতে বড় জিনিস এটা, আমি বেশিরভাগ সময় রং করছি, ছোট মানুষ কোনো জিনিস বুঝছি না। এই জায়গাটা আমার রং আছে, আমি কোনদিন আমি মনে মনে চিন্তা করছি যে কোনো একদিন আমি চান্স পাইব আর আমার মনের কথা আমি পাইব। আমি আমার জায়গা থেকে আমি জানি যে ছোট ভাই হিসাবে অনেক জায়গার সময় আমি অধিকার কাটিয়েও ভুল করছি, বা নিজের থেকেও মনে হয় যে বড় বোন হিসাবে চেষ্টা করছি যে মানে ফ্রেন্ডলি থাকা লাগে। এই জায়গা থেকে অনেক জায়গাতে আমার ইয়ে আছে, ভুল আছে, ভ্রান্তি আছে, মাফ করবার। ছোট ভাইটা কারণ মনে গেলে গিয়ে আর মনে হয় না মিটেই দেখা দিত। তবে আবার মেইনলি আমার কাছে যতদূর মনে হয়েছে, আমি যতদূর হেল্প করছি, খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো মনের মানুষ। ভালো থাকবা, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। ঘটনা হয়েছে গিয়ে এমনি শুভা, আপনারা জানেন আমরা অনেকদিন ধরে কাজ করি। এই মানুষটা যখন মিডিয়াত আইসেন, মিডিয়াত আবার পরেও যখন নাটকও যোগদান করছেন, তখনও আমরা রাখতে হয় এক হিসাবে মোটামুটি, যেহেতু এক যুগের উপরে হয়ে গেছে হিসাবে এক লগেও বড় হওয়া, সত্য কথা যেটা আমরা এই হিসাবে অনেক বালা মনের একজন মানুষ। আর বালা মনের মানুষ হিসাবে আসি, যার কারণে এতদিন টিকিয়ে একবার লাস্ট পর্যন্ত বিয়া হওয়ার পরে লাস্ট পর্যন্ত আমরা মাঝে কাজ করিয়া গেছেন। আর আপনারা জানেন সিলেটের অভিনেতা অভিনেত্রী অনেক বড় হইয়া দেখা যায়, পাওয়া যায় না, তো ভাইয়া জড়িয়া পড়ি যায়। তো এনেও মাঝে 2-3টা আর্টিস্ট আছে আপনার পুরানা, এখনো আমরা মাঝে মিলিয়ে আসুন। এরা মন মানসিকতা ভালো থাকার কারণে কাজ করলে আপনারা জানেন যে ডেকে ডেকে লাগে, বাসলে বাসলে লাগে, বাইয়ে লাগে। আমরা 3 ভাইও আছি, আর তো সহকর্মী। যাই হোক, আসলে একজন ভালো মানুষ। আমরা যে মানুষের কাছে দিছি তাইও ভালো মানুষ। আমরা দুলাভাই এই বইটা আমরা ভালো, আমরা দোয়া করবো তাই যেন থাকতা ভালো থাকতা। আর আমরা বিশেষ করে আমরা সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের ভাই খেয়াল রাখতাম। আমরা ভুল টুটি হইলে তাই আল্লাহর রাস্তা আমরা মাফ করে দিতাম। আর তার ভুল টুটি যেটা আছে, ছোটো মানুষ, আমরা তো ছোটো বই আমরা কাম করছি, কোনোদিন কোনো একটা দুর্ঘটনা পাইছি না হিসাবে আমরা এখনো তাহলে আপনার মাঝখানে লইয়া আছি। যাই হোক, আমি এই মুহূর্তে আমরা তোমার কষ্ট দিছি এখানে আনিয়া, কারণ এই যে টাইম 2-3 দিন মাত্র আছে এত হিসাবে ফ্যামিলিরও সময় দেওয়ার দরকার, শপিং টপিং তোমার অনেক কিছু বাকি দিয়েছে, তারপরে আমরা মনে মানছে না। এর লাগে ক্ষুদ্র পরিসরে আমরা সদস্য সকলের হওয়ার মতো সময় পাইছি না। গতকালকে রাত্রে আমরা বুঝা অন্তত পক্ষে যে তোমার লোক একটা হাই দোকান করিয়া তোমার আমরা বিদায় দিই, ও চিন্তাধারা লাগে। আমরা আজকে আমরা কার্যকরী কমিটির 2জন মানুষ এখন শুটিং করেছেন, আমার বিশেষ করে তন্ময় ভাই, সুয়েল ভাই। তো যাই হোক, আমরা ওখান যে খুলে উঠে যেতাম পারছি, নিজেরা ধন্য মনে করলাম। যদি আমরা কোনো মনক্ষুণ্ণ তাকিয়া থাকতো, মন তাকে ছাড়ি দিবাই। আর আজকে আমরা সিলেট ভিজুয়াল মিডিয়া সম্বন্ধে এবং আমরা সম্বন্ধে যদি তোমার কোনো 2-1টা কথা কোয়ান থাকে, 2-1টা কথা আপনি চাইবেন। ধন্যবাদ সবাইকে। সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব আমি যতও হইতাম চাই না, হ্যাঁ শেষ করতে পারতাম না, কারণ এই মিডিয়া থেকে আমি বহুত তাকাইছি। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত চলাফেরা, আদব কায়দা, শিক্ষা, তারপরে সংস্কৃতি, সমাজ, ব্যবহার সবটা আমি মিডিয়া থেকে পাইছি। অনেস্টলি স্পিকিং, আমি যে সময় খুব কম সময়ে আমি মিডিয়া পাইছি, তখন আমি ঠিকমতো মাত্রাটাও জানতাম না, চলাফেরাও জানতাম না। কিন্তু মিডিয়ার অনেক সিনিয়র ভাইও আসলা, বোনও আসলা আমার এই রাস্তা দেখে এনেছেন, যার কারণে আজকে আপনারা কাজুলি হইতাম পারছি। তো আমি যতটুকু ব্যক্তি সুভা থাকি, আমি কাজলিটা হইতে খুব প্রাউড ফিল করি। কারণ আজকে কাজলি হওয়ার কারণে আমার অত মানুষে বালা পাইছে,
দেশ বিদেশের মানুষের দেখা আমি আজকে অত গুণমান্য ব্যক্তির লোকে বইতাম পারছি। আজকে যদি আমি কাজলি হইতে পারতাম না তাইলে আমি হয়তো বা সিনিয়র বাইরের মতো বইতে পারলাম না। আজকে তার শ্রদ্ধা ভালোবাসা মায়ার কারণে আজকে তারা ঠান্ডা তাইতাম পারছি, তারা লোকে বইতাম পারছি, মন খুলিয়ে অনেক জিনিস মারতাম পারছি, যেটা আমার ফ্যামিলির লোকে আমি পারছি না ছোটোবেলা থেকেও। আমি মিডিয়া আসলে আসা কথা যেমন অনেক বাধা পাওয়া, বাদ লাগা, কষ্ট সব তো আমি মিডিয়াতে দেখছি। অ্যাকচুয়ালি অবদান আমি শেষ করতে পারতাম না। বিশেষ করে কোনো মুহূর্তে অনেক সময় আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত, অনেক সময় আমি কন্ট্রোল করতে পারতাম না, আমার শারীরিক প্রবলেম। আমার মিডিয়ার মানুষগুলো আমার খুব সাপোর্ট করছে অনেস্টলি যেটা। তো আমার ফ্যামিলির পাশাপাশি আমার মিডিয়ার মানুষও আমার ফ্যামিলি আসলাম। আজকে তারা ঠান্ডা পাইছি যখন কালকে প্রয়োজন আমার একটা বাইরে যে আওয়াজ তখন থেকে আমার মনে হয়েছে না কত সময় তাকে দেখতাম, হয়তো ওটাও শেষ দেখা, হয়তো জানি না লাইফ তো করতে হইব, সবটা সারিয়ে নিতে হইব। দীর্ঘদিন আমি আসলাম তারা লোকে, তারা মায়ের মাঝে বলে গেছি। তো আমি সবসময় মিস করি মিডিয়া হইতে গেলে আমার ব্লাডও লোকে রিলেটেড হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের ভালোবাসা মায়ার কারণে আজকে আমি সবাই এখন পর্যন্ত ঠিকই আছি। আপনারা বলে দোয়া করবো আমার লাগি, আমি যেন আগামী দিনগুলোটা সুন্দরভাবে কাটাইতে পারি। আর বিশেষ বিশেষ আমার মানে সকল লাগি একটাও চাওয়া থাকবো, আমি মিডিয়া ছাড়ছি কিন্তু মনটা কি মানে কাজ ছাড়ছি কিন্তু মিডিয়া ছাড়তে পারছি না, আমি পারলাম না। হাসা কথা দেখা আমার ফিলিংস আমি বুঝাইতে পারতাম না যে আমি প্রতিনিয়ত মিস করে দিতাম। এখানে আমি যখনই উনি মিডিয়ার কোনো ইফতার পার্টি, যদি উনি কেউ বাসার দাওয়াত বা মিডিয়া প্রেস ক্লাবের কোনো মিটিং, আমি ফিল করি যে লাইক ইস আমি যদি অন্য থাকতে পারতাম, ইস আমার ওই জায়গাটা আমি সবসময় ট্রিট করতাম। যতদিন আমি মিডিয়াতে আসলাম ততদিন আমি মনে করতাম না আমি চাইতাম হইব, আমার যাওয়ার দোক আমার কই তৈব, এগুলো আমার কোনো সময় আসলো না। সো তার বালা পাওয়া মায়ার লাগে আজকে অত দূর। আর সকলের খান্দাতে আমি কৃতজ্ঞ, সকলে আমার অত ভালো পাওয়া দিয়ে অত সাপোর্ট দিয়া সকলের দোয়ায় ভালোবাসায় আমি আমার নিজের জীবনযাত্রা শুরু করছি। আপনারা ঠান্ডা থেকে আমি ছিল কৃতজ্ঞ, রিলি থাকবো সবসময় আমাদের মনে রাখবা। ইনশাআল্লাহ যদি কোনোদিন আমার কাছে ইলাহান সুযোগ আয় আমি ইনশাআল্লাহ চাইবো আবার মানে কাজ করা লাগে, আমি জানি না বাট আমি চেষ্টা করবো আপনারা লগে আবার এ করিয়া হয়তো বা জুয়ান খালি পারতাম না পুরা কাজ। ধন্যবাদ। আসলে সত্যার বাদ হয়েছে কি আমরা মিডিয়ার যে যারা কাজ করি আমরা ফ্যামিলি থেকে একজন দুইজন মানুষ ভালো হয়েছে। আসলে মিডিয়া যারা আমরা কাজ করি আমরা অসহায়, কণ্ঠশিল্পী হোক আর অভিনয় শিল্পী হোক আমরা আসলে অসহায়। ও কারণে অসহায়, যদিও টাকা পয়সা বিষয় না, বিষয়টা হইল গিয়ে আমরা সিলেটের মানুষ সব ফ্যামিলি চায় না যে মিডিয়া কাজ করুক। তারপরে আমরা ফ্যামিলি বা আমরা গোষ্ঠীর মনের ইচ্ছার বাইরে আইও কিন্তু আমরা কাজ চালাইয়া যাই, এতে লাঞ্ছিত অপমানিত অনেকজন আমরা ওই হিসাবে অসহায়ত্ব জীবন কাটাইয়া তারপরেও ভালোবাসা পাইলে আমরা যে সময় মিডিয়ার মাঝে তখনই আমরা টিকিয়া থাকি। যাই হোক আমরা লাগে দোয়া করবা। আর বিশেষ করে আজকের সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমার ফারুক খান কয়েস ভাইয়ের, সভাপতির বক্তব্য রাখা লাগে অনুরোধ করুন ফারুক খান কয়েস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার ফ্রেন্ডস ক্লাবের সভাপতি এবং আপনারা যারা আছেন, আজকে এই মুহূর্তে যে ছোট্ট পরিসরে আমরা যে ছোট্ট একটা আয়োজন করছি বিদায়ী শুভেচ্ছা অনুষ্ঠান। বিদায়ী যে কোনো অনুষ্ঠান বিদায়ী অনুষ্ঠান ভালো হয় না, ভালো হওয়ার কথা নয়। এরপরে আমরা জীবনের তাগিদে তাকে পালন করতে হয়, বিদায় দিতে হয়। যাই হোক এমনি শুভা ব্যাপারে আমি খুব লম্বা হয়ে কিছু হইতাম না, কারণ সেম কথাগুলো আমার সহকর্মীরা যারা আছেন তারাও হয়ে গেছে। তো আমার নাটকের জীবনে অনেক লম্বা, হয়তো প্রায় দেখা যাবে ইনোর আমি অনেক সিনিয়র, সবের লোকে মিলেমিশে থাকার চেষ্টা করি, কাজ করি। আমি
অনেকের লোকে কাজ করছি, অনেক আর্টিস্টের লোকে কাজ করছি, সবে আমার মায়া করছেন, মায়া নজরে দেখছেন। বিশেষ করে এমনি শুভা এই তার লগে আমার কাজটা দীর্ঘদিন, বেশ কিছুদিন। তাই বারবার একটা নাম কইছেন, খাজলি খাজলি একটা নাম কইছেন, তার নিজের নামটা কিন্তু বলে গেছেন। তাই নাট্য চরিত্রে আপনারা যে নামটা পছন্দ করছেন ও নামটার ব্যাপারে তাই মাতিছেন। আমরা কোনো এক সময় কোনো একটা গ্রুপ বা একটা জায়গাতে আমরা কাজ করতাম, তখন তাকে কিন্তু এই কাজের নামটা আমি দিছিলাম। এরপর তাকে কিন্তু কয়েকটা নাম এখানে এড করতে চাইছেন বিভিন্ন গ্রুপটাকে। যাই হোক, আপনারা ভালো লাগছে দেখিয়া এই নামটার উপরে আপনারা জোর দিচ্ছেন, যার কারণে আপনারা নামটা সিলেক্ট করিয়া দিচ্ছেন কাজে। তো যাই হোক, আজকে বিদায় অনুষ্ঠানের যেহেতু এই কাজর বন্ধনে এই কাজর প্রেক্ষিতে আমার মনে হয় না যে চকুর আড়াল হইলে যে মনের আড়াল আমরা কোনো সময় তো নাই। যেহেতু আমরা এই কাজটা তাই না আমরা দিয়া গেছেন, আমরাও তাদের দিয়া গেছি। কাজ করার টাইমে অনেক রাগ গোসা মান অভিমান অনেকগুলো রয়েছে, এগুলো আমরা মনে থাকবো, ওগুলো আমরা সম্বল বাঁচিয়া থাকার একটা অবলম্বন। যাই হোক, মানুষ বিদেশ গেলে আবার আমরা দেখব এখন তথ্য প্রযুক্তি অনেক চেঞ্জ, অনেক আগুয়াই আমরা দেখব, যোগাযোগ করব, আবার সেই মহিমপদ আমরা তারবো, আপনারাও আমরা দোয়া করবা। আর বিশেষ করে আমি ঝগড়াটা বেশিরভাগ আমাদের হইতো এখানে ইমন ভাই আছে, এই তানকো আর্টিস্ট, আমি আসলাম, আমরাও দুইটা জুটি আসলাম, বেশিরভাগ আমরা আপনারা একটু সাপোর্ট করছেন। যাই হোক, ও সুবাদে কইলাম আপনারা তার লাগে দোয়া করবা। আর কাজের প্রেক্ষিতে যদিও ও সবার সামনে করে আমরা তো সব একই ফ্যামিলি, বেশিরভাগ আমি তোমার অনেক অনেক জ্বালাইছি, অনেক ধরনের দিয়ে করছি, একটু কিছু ভুল করলে আমি মানে আকাশ হওয়া পর্যন্ত রাগ করছি, বুঝা করছি, এমনকি হয়তো কোনো সময় আতঙ্ক করছি। দয়া করি সর্বগুণে তোমার মায়ার নজরটাকে আমার বিশেষ করে তোমার সঙ্গে দৃষ্টিতে দেখতে, কারণ বিদেশ বাড়ি এমন একটা জিনিস, তুমি হয়তো দেখবা এই জায়গায় এই যে যতজন মানুষ আছে হয়তো দেখবা দিয়ে তুমি মানুষ নাই, হয়তো দেখবা আমরা হয়তো দেখি ধর্ম যে তুমি নাই। একটা বাস্তব অত্যন্ত জীবনের একটা অংশ, জন্ম মৃত্যু বিয়া, এই তিনটা কথা একটা কথা একটা। যাই হোক, আল্লাহ আমরা সুস্থ সবল রাখতাম, আমরা আসসালাম আলাইকুম। এখন আমরা ফুল দিয়া শুভেচ্ছা জানাই বন্ধুরা এমনি সুবারের সময় ছবি করে দিব আগে আইও একটু থ্যাংক ইউ। এখন ক্লাবের পক্ষ থেকে আমরা একটা ক্রেশ দিলাম যাতে ওটা সব সামনে থাকতে আর আমরা কথা মনে হয়েছে ফুল ধরা থ্যাংক ইউ। এখন হইল গিয়া সিলেটি বিনোদন ইউটিউব চ্যানেল আমার মালিক আমরা আবু সুফিয়ান ইমন ভাইয়ের পক্ষ থেকে আপনার ক্রেশ প্রদান করার সিলেটি বিনোদন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবু সুফিয়ান ইমন ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আজকে লাগিয়া আমরা এই সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করলাম, করার লাগে অনুরোধ করলাম আমার ইয়ারে ফারুক খান কয়েস ভাই আজকের সভাপতি। আজকের অনুষ্ঠানে আমরা ঘোষণা করলাম।